নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। সোজাসুজি স্বর্ণালীর দায়িত্বে রয়েছে আজকে আমি মধুকল্পিতা। শিক্ষিত বেকারের চাকরি চুরি হয়েছে, অযোগ্যরা চাকরি পেয়েছেন, কেউ ঘুষ দিয়ে, কেউ আবার শাসক দলে যোগ দিয়ে। এ তো গেল একটা ছবি, এর উল্টো দিকে আরও একটা ছবি আছে। আপনি যদি বিরোধী দলের সমর্থক হন তাহলে চাকরি করলেও হেনস্থার শিকার হবেন। দেখুন কি ছবি অগ্নিমিত্র পলের প্রচারে উঠে এলো, দেখুন একবার। আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্রছাত্রী, আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে। দুর্নীতিগ্রস্তদের চাকরি বাঁচাতে মরিয়া বাংলা শাসক, যোগ্যরা রাস্তায়, একদিকে এই ছবি আর অন্যদিকে বিরোধী দল করায় সরকারি চাকরিতে লাঞ্ছনার শিকার। খড়গপুর গ্রামীণে এক একটা এলাকা পায়ে হেঁটে এবার প্রচার অগ্নিমিত্র পলের, এবং এই প্রচার করতে করতেই একাধিক অভিজ্ঞতা হচ্ছে। এখানকার মানুষজনরা প্রচারের র্যালি থামিয়ে অভিযোগ করছেন অগ্নিমিত্র পলকে। ভোট প্রচারে মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। প্রচারের মাঝে বিজেপি প্রার্থীর গাড়ি থামিয়ে অভিযোগ স্থানীয় বিজেপি কর্মীর। আগে ছিল প্রদীপ সরকার, তারপরে কল্যাণী ঘোষ এসছে ম্যাডাম, মুন্সিপালিটি পারমিট চাকরি ম্যাডাম বসে আছে, 8 বছর থেকে বসে আছে, সব কিছু কাগজ দেওয়ার জন্য সবাই বসে আছে। আমাদের বাচ্চাগুলো কি অবস্থা, মোবাইল দাদা ক্যামেরা কে সামনে নেই। আমি দিতে আসি, আমার কথা দিচ্ছি তোমার ছেলের সমস্যার সমাধান এতদিন তুমি অপেক্ষা করেছো, আর কয়েকটা দিন অপেক্ষা করো, আর 1 মাস আমি দিতে আসি, তোমার একদম চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো। রাজ্যের শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন চাকরিটা কারা পাবেন, কিন্তু চাকরিটা তৃণমূলের ছেলে মেয়েরাই পাবে। আর কিছু নয়। কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে সেসব আমি বলবো না, কিন্তু এটা হবে, এটা হবে। বিজেপি প্রার্থীর অভিযোগ, মেদিনীপুর খড়গপুরে বারে বারে এমন হেনস্থার অভিযোগ করা হচ্ছে। পার্মানেন্ট চাকরি এই মিউনিসিপ্যালিটিতে করে যে মা এসেছিল, তার ছেলে আজ 8 বছর ধরে তাকে বসিয়ে রেখে দিয়েছে, কারণ সে বিজেপি করে বলে। আজকে এই হচ্ছে তৃণমূল সরকার, বিরোধীদের মুখ বন্ধ করে দিতে চায়, মানে বিরোধী শূন্য রাজনীতি করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। অযোগ্যদের চাকরি আর যোগ্যদের বঞ্চনা, শাসক হলে চাকরি, বিরোধী হলে কোথাও বঞ্চনা, কোথাও লাঞ্ছনা। এখানে যারা সাধারণ কর্মী সমর্থক রয়েছেন বিজেপির, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বসিয়ে দেওয়া হচ্ছে চাকরি থেকে, এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। খড়গপুর থেকে ক্যামেরায় অমিতের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা। গরিবের মাথার ছাদ চুরি হয়ে গেছে, প্রকৃত উপভোক্তারা বঞ্চিত, অথচ ভোট প্রচারের মঞ্চে মুখ্যমন্ত্রী কেন্দ্রের ঘাড়ে দায় চাপাতে ব্যস্ত। মুখ মুখোশের এই খেলার পর্দাফাঁস। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে কেমন আছেন গরিব মানুষরা? আবাসের ছাদ আদেও পেয়েছেন? গ্রাউন্ড জিরো থেকে এক্সক্লুসিভ রিপোর্ট রিপাবলিক বাংলায়। 11 লক্ষ বাড়ির লিস্ট আমরা দিয়েছিলাম, যাতে কোথাও কোনো রকম কালির দাগ ছিল না, সব লিস্ট পরিবর্তন করে সত্যিকারের যারা গরিব তাদের। তোমরা কেন দিলে না সে টাকা? মঞ্চে প্রকল্পের ফিরিস্তি, বাস্তব দেখাচ্ছে উল্টো ছবি। আবাসের ঘরে কেন্দ্রের বঞ্চনার অজুহাত মুখ্যমন্ত্রীর, বাস্তবে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকে উল্টো ছবি।
যে গ্রাম আমরা রয়েছি গঙ্গাজল ঘাটি, সেই গঙ্গাজল ঘাটি গ্রামের একটা মুকুন্দপুর গ্রাম। এই মুকুন্দপুর গ্রামের যেখানে দাঁড়িয়ে রয়েছি আমরা, এই গ্রামটা একটা ছোট্ট পরিসরে দেখাচ্ছি। এই গ্রামে অজস্র মাটির বাড়ি রয়েছে। আমি কথা বলছিলাম এনাদের সঙ্গে যে এখানে এই সরকারি সুবিধে প্রকল্পগুলো সেগুলো আসে কিনা। কি বলছেন গ্রামের বাসিন্দারা? এখানে তো এই প্রকল্প তো প্রকল্পের মতো করে চলে, কিন্তু আপনারা কি পান? আপনি কি ভাতা পাচ্ছেন, যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সেটা পাচ্ছেন? না, পাইনি দিদিমণি, মিছা বলি পাইনি। বাড়ি পাইনি, কল পাই না, সমস্যা হচ্ছে। তো পাইনি, লক্ষ্মী ভান্ডারও নাই, আর বিধবা ভাতারও পাইনি। কথা বলেনি যখন দুয়ারে সরকার প্রকল্প চলেছে, তখন সেখানে গিয়ে কথা বলেননি? কথা ওখানে বসেছিল, বলছে জমা হয়ে গেছে। আবার অফিস গেছি, বলছে জমা হয় নাই। তাহলে কি কথা বলবো? এখানে তো অনেক প্রচুর কাঁচা বাড়ি দেখতে পাচ্ছি আমি। তো এখানে কি আবাসের টাকা কি আসেনি নাকি, না বাড়ি হয়নি এখানে? যারা জানানো হচ্ছে মানে সরকার থেকে দিলে তো মানে উপর থেকে আসছে না, তো মানে উপর থেকে আসছে বলে আপনাদের মনে হচ্ছে উপরের থেকে আসছে, কিন্তু আপনাদের কাছে পর্যন্ত পৌঁছচ্ছে না। মানে বড় লোকরা পাচ্ছে, যাদের দালান ঘর বাড়ি আছে আর এরকম, আর আমাদের সকল তো পাচ্ছে না। মানুষের ক্ষোভ বাড়ছে। এই প্রেক্ষিতে কেন্দ্রের পর আবাসের বঞ্চনা নিয়ে ভোট অজুহাতকে খাড়া করেছেন মুখ্যমন্ত্রী। আমরা দেবো টাকা, তাও পারমিশন পাচ্ছি না। ইলেকশন না থাকলে আমি 1 সেকেন্ডে করে দিতাম, ইলেকশন বলে আমাকে পারমিশন নিতে হচ্ছে। আর বিজেপি বলছে ইলেকশনের আগে দেবে না। কেন্দ্রের প্রকল্পের টাকা কেন নয় ছয়, এই প্রশ্ন তুলে পাল্টা সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কত বাড়ি দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার? 40 লক্ষ বাড়ি দিয়েছেন, 45,000 কোটি টাকা দিয়েছেন। আরামবাগের সভা থেকে নরেন্দ্র মোদী বলেছেন, বাড়ি পাননি কেন? মানুষের এই বঞ্চনা আর কতদিন? দায় ঠেলাঠেলি রাজনীতিতে আর কত বঞ্চনা? প্রশ্ন উঠছে লালমাটির জেলায়। বারবার করে যেগুলোর প্রমোশন চলছে, সেই ভাতা এখানে এসে পৌঁছচ্ছে না। কোনো একটা অজ্ঞাত কারণে মাঝপথে কোথাও যেন একটুখানি আটকে যাচ্ছে। তাহলে যাচ্ছে কোথায়? ক্যামেরায় মিরাজ আলীর সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, বাঁকুড়া।